ক্লাস 9 ইংলিশ লেসন 6 এর মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তো মিল্ড মানে কি? মিল্ড মানে হচ্ছে যে হালকা, মিল্ড মানে হালকা। দ্য মিস্ট, মিস্ট মানে কি? মিস্ট মানে হচ্ছে যে কুয়াশা, অর্থাৎ মিল্ড দ্য মিস্ট মানে হচ্ছে যে হালকা কুয়াশা পড়ছে কোথায় না আপন দ্য হিল। আপন মানে হচ্ছে যে ওপরে, আপন মানে ওপরে, দ্য হিল মানে হচ্ছে যে পাহাড়, অর্থাৎ পাহাড়ের ওপরে হালকা কুয়াশা। কার লেখা কবিতা? এমিলি জেন ব্রন্টি। তো এখানে কবিতার বিষয়ে কি বলা আছে আগে একটু দেখে নেব। ইন দিস পোয়েম, এই কবিতাতে দ্য ব্লু মিস্ট, নীল কুয়াশা, দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স, ওই যে দূরের যে পাহাড়গুলোতে ঘিরে রয়েছে, রিমাইন্ডস দ্য পোয়েট, কবিকে মনে করিয়ে দিচ্ছে, অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ, তার ছোটবেলাকার সেই সুখের আনন্দের দিনগুলোকে, অ্যান্ড চাইল্ডহুড, তার শৈশব জীবনের, দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড, যেটা তিনি আগে ছেড়ে চলে এসছেন। অ্যাজ সি ডেসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপস, তিনি যখনই এই ল্যান্ডস্কেপের বর্ণনা দিচ্ছেন, সি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, তিনি বর্তমান থেকে অতীতে ফিরে চলে যাচ্ছেন, অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন, তারপর আবার বর্তমানে তিনি ফিরে আসছেন। মনে রাখবে এমিলি জেন ব্রন্টি হচ্ছে একজন মহিলা কবি। তো যাই হোক, কবিতায় আমরা চলে যাচ্ছি যে মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ মিল্ড মানে হালকা, আগেই বলে দিয়েছি মিল্ড মানে হালকা, দ্য মিস্ট মানে কুয়াশা, আপন দ্য হিল মানে হচ্ছে যে পাহাড়ের ওপরেতে হালকা কুয়াশা পড়েছে। টেল মানে কি? বলা, টেল মানে বলা। টেলিং নট অফ স্টর্মস টুমরো, স্টর্ম মানে কি? স্টর্ম মানে হচ্ছে ঝড়, স্টর্ম মানে হচ্ছে ঝড়। তো টুমরো মানে কি? টুমরো মানে আগামীকাল, টুমরো মানে কি? টুমরো মানে আগামীকাল। তো তাহলে এখানে কি বলছে যে এই যে পাহাড়ের ওপরেতে নীল কুয়াশা পড়েছে, এটা আগামীকাল যে ঝড় হবে সেটা বলছে না, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামীকাল আর ঝড় হবে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, এই দিনটা হ্যাজ ওয়েপ্ট, ওয়েপ্ট মানে হচ্ছে যে উইপের পাস্ট টেন্স করা হচ্ছে। উইপ মানে কি? কান্না, উইপ মানে হচ্ছে কান্না, অর্থাৎ এই দিনটা সারাদিন ধরে কেঁদে নিয়েছে। কেঁদে নিয়েছে মানে কি? মানে বৃষ্টি পড়ছিল, সারাদিন বৃষ্টি হয়েছে, এটার দ্বারা বোঝা যাচ্ছে। তো সারাদিন যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিটাকে কান্নার সঙ্গে তুলনা করা হচ্ছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, স্পেন্ট মানে খরচ করে দেওয়া, স্পেন্ট মানে খরচ করে দেওয়া। ইটস স্টোর, স্টোর মানে যেটা সঞ্চয় করে রেখেছিল। সাইলেন্ট সরো, সাইলেন্ট মানে কি? নীরব, সরো মানে কি? দুঃখ, অর্থাৎ সাইলেন্ট সরো মানে কি? নীরব দুঃখ। তার মধ্যে যে নীরব দুঃখগুলো ছিল সেই নীরব দুঃখগুলো স্পেন্ট মানে খরচ করে দিয়েছে। এখানেতে স্পেন্ট মানে হচ্ছে যে প্রকাশ করে দিয়েছে। কে না? এই দিনটা, আজকের দিনটা, অর্থাৎ এখানেতে কে কাঁদছে না? ডে কাঁদছে, টুডে, আজকের দিনটা কাঁদছে। কার সঙ্গে তুলনা করা হয়েছে না? বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরের প্যারাগ্রাফে কি বলেছে দেখো, ও আই এম গন ব্যাক, আমি ফিরে যাচ্ছি, টু দ্য ডেজ অফ ইউথ, সেই ইউথের দিনগুলোতে। ইউথ মানে কি? ছোটবেলা। এখানেতে ইউথ মানে যৌবন বা ছোটবেলাকার দিনগুলো। ইউথ বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে যৌবনকাল বোঝায়। তো এখানেতে ইউথ বলতে বোঝাচ্ছে কিন্তু ছোটবেলাকার জীবন, মানে ছোটবেলায় তিনি যে নিজের বাড়িতে ছিলেন, নিজের বাবার বাড়িতে ছিলেন, সেই জীবনটাকে বলা হচ্ছে ইউথ। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আর একবার চাইল্ড হয়ে যেতে চাই। এই যে বলছে আর একবার আমি শিশু হয়ে যেতে চাই। চাইল্ড মানে কি? শিশু। তাহলে ওয়ান্স মোর, ওয়ান্স মোর মানে হচ্ছে যে আবার একবার, আবার একবার আমি কি হয়ে যেতে চাই না? চাইল্ড হয়ে যেতে চাই। আই বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে না? আই বলতে এখানেতে অথরকে বোঝানো হচ্ছে, অথর মানে লেখক। অ্যান্ড এই যে অ্যাপোস্ট্রফি NEATH, এটার মানে হচ্ছে যে এটার ফুল ফর্ম হচ্ছে বিনিথ, এটার ফুল ফর্ম হচ্ছে বিনিথ। বিনিথ মানে কি? বিনিথ মানে হচ্ছে নিচে, বিনিথ মানে নিচে। তাহলে বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ, শেল্টারিং মানে হচ্ছে যে আশ্রয়, শেল্টার মানে আশ্রয়, আর রুফ মানে হচ্ছে, রুফ মানে ছাদ। তো আমার বাবার ছাদের নিচে আবার আমি চলে যেতে চাই। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর,
আর নিয়ার মানে কাছে, সেই পুরনো হল ঘরের অর্থাৎ বাড়ির আমাদের বাড়ির সেই পুরনো হল ঘরের দরজার সামনে চলে যেতে চাই। তারপরে কি বলছে, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখছি যে সেই ক্লাউডি মানে কি মেঘলা, ক্লাউডি মানে কি মেঘলা ইভিনিং মানে সন্ধ্যাবেলা, সেই মেঘলা সন্ধ্যাবেলাটা ফল পড়ছে আফটার এ ডে অফ রেইন, সারাদিনের বৃষ্টির পর। ব্লু মিস্টস নীল কুয়াশা, সুইট মিস্টস মিষ্টি কুয়াশা, অফ সামার পল গ্রীষ্মকালের পল মানে হচ্ছে যে বন্ধু, পল মানে ফ্রেন্ড বা বন্ধু, পল মানে কি ইংলিশ মিনিং বলতে গেলে ফ্রেন্ড হবে, বাংলায় বন্ধু। তো তাহলে এটা হচ্ছে যে এই যে সুইট মিস্টটাকে বলছে, মানে এই যে কুয়াশা, সুন্দর কুয়াশা পড়ছে, সেই কুয়াশাটাকে বলছে গ্রীষ্মকালের বন্ধু। দ্য হরাইজনস মাউন্টেন চেন, সেই যে হরাইজন মানে হচ্ছে দিগন্ত রেখা, হরাইজন মানে কি, হরাইজন মানে দিগন্ত রেখা, সেই দিগন্ত রেখাতে যে মাউন্টেন চেন আছে, মাউন্টেন চেন মানে পাহাড়ের যে শৃঙ্খলা আছে সেটাকে বলছে। দ্য ড্যাম্প মানে হচ্ছে যে ভিজে জায়গাগুলো, স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, তার ওপরেতে কি রয়েছে না দীর্ঘ সবুজ ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, এগুলো এতটাই থিক হয়ে গেছে, থিক মানে মোটা, এতটাই মোটা হয়ে গেছে, অ্যাজ মর্নিং টিয়ার্স যেন সকালের চোখের জল, টিয়ার্স মানে হচ্ছে যে চোখের জল, কান্না বা চোখের জলকে বোঝাচ্ছে। তো অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, আর ড্রিমি মানে হচ্ছে যেটা স্বপ্নের মতো, ড্রিম থেকে এসছে ড্রিমি, সেন্স অফ ফ্র্যাগ্রেন্স মানে হচ্ছে যে মিষ্টি গন্ধ, ফ্র্যাগ্রেন্স মানে কি মিষ্টি গন্ধ। তো এই যে মিষ্টি গন্ধ, ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, এটা পাস দিয়ে বয়ে যাচ্ছে। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, এটা শ্বাস প্রশ্বাস বয়ে নিয়ে যাচ্ছে। ব্রিথ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস, ব্রিথ মানে কি শ্বাস প্রশ্বাস বয়ে নিয়ে যাচ্ছে। কিসের শ্বাস প্রশ্বাস বয়ে নিয়ে যাচ্ছে না অফ আদার ইয়ার্স মানে অন্য বছরের, অর্থাৎ নতুন বছরের আগমন হতে চলেছে, সেই সময়টাকে কবি এখানেতে বর্ণনা করেছেন।